চলুন সকলে খাতা কলম নিয়ে বসবেন। ওকে, চলুন সকলকে বলবো এই যে চার্টটা আছে সেটা সকলেই খাতায় লিখে নিন। Quantity of various food items used by a restaurant during the first half of a year in kg। এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে পরিমাণ দেওয়া আছে, বিভিন্ন রকম খাবারের পরিমাণ দেওয়া আছে একটা রেস্টুরেন্টে, ঠিক আছে, ডিউরিং দ্য ফার্স্ট হাফ অর্থাৎ বছরের অর্ধেক সময়ে, এবং সেই অর্ধেকটা সময় প্রথমার্ধের, ঠিক আছে, অর্থাৎ প্রথম 6 মাসের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এই 6টি মাসের খাদ্যের, অর্থাৎ বিভিন্ন রকম যে খাদ্যের তালিকা, সেখানে সেই খাদ্যের পরিমাণটা দেওয়া আছে এখানে, কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণটা দেওয়া আছে একটি রেস্টুরেন্টের। ক্লিয়ার? এই যে চারটি আছে, ঠিক আছে, সকলেই লিখে নিন খাতায়। রেস্টুরেন্টে বিভিন্ন রকম খাবারের যে চারটি দেওয়া আছে সকলেই লিখে নিন। এবং আগেও যেটা বলেছি এখনও বলছি, দেখুন সেই সলিউশনটা কিসে হবে সেটা কিন্তু ব্র্যাকেটে লেখা আছে, কেজিতে করতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা ডিআইয়ের ক্ষেত্রে এটা খুব একটা জানার বিষয় যে কিসে চাইছে, কোন ইউনিটে চাইছে উত্তরটা। এখানে চাইছে কেজিতে, ঠিক আছে। করুন, লিখুন সকলে। খাদ্যের যে পরিমাণ আছে সেগুলো দেওয়া হয়েছে, ঠিক আছে, বছরের প্রথমার্ধের অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এই 6টি মাসের খাদ্যের যে পরিমাণ সেটা দেওয়া হয়েছে। রাইস, হুইট, সুগার, পালসেস, ভেজিটেবলস, মাইস সব কিছু দেওয়া আছে। করুন সকলে। করুন সকলে। চারটা হয়ে গেলে বলবেন সকলে, জানাবেন চারটা হয়ে গেলে বলবেন সকলে। চারটা হয়ে গেলে সকলে বলবেন। সকলকে বলবো ডিআই অবশ্যই করবেন, ঠিক আছে। ডিআই 5টি করতে পারলেই 5 × 2 10 নম্বর ইজিলি চলে আসবে, এবং সকলেই চেষ্টা করবেন না ছেড়ে ডিআইটা করে আসার। আমরা চেষ্টা করবো এসএনএসবি থেকে যতটা সম্ভব ডিআই প্র্যাকটিস করে দেওয়ার। লেখা হয়ে গেলে বলবেন। চলুন লিখুন, সকলে লিখুন। ডিআইটা সকলেই করার চেষ্টা করবেন। এখানে 5টি নাম্বার থাকে, 5টি প্রশ্ন থাকে, এবং 5 × 2 অর্থাৎ 10 নম্বর। এই 10 নম্বর কিন্তু ছেড়ে আসা চলবে না, ঠিক আছে। আমরা এসএনএসবি থেকে যতটা সম্ভব প্র্যাকটিস করিয়ে দেবো। আশা করছি সকলেই 10টি নম্বর পাবেন। চলুন লেখা হয়ে গেলে বলবেন সকলেই। ওকে, চলুন প্রথম প্রশ্ন দেখুন। দ্য কোয়ান্টিটি অফ সুগার ইউজড in the month of April is approximately what percent of the total quantity of food items used in the same month? এখানে বলেছে দ্য কোয়ান্টিটি অফ সুগার, চিনির পরিমাণ, ইউজড ব্যবহার হয়েছে, ইন দি মান্থ অফ এপ্রিল, এপ্রিলে
যেটা চিনির পরিমাণটা ব্যবহার হয়েছে মোটামুটিভাবে মোটামুটিভাবে হোয়াট পার্সেন্ট অফ টোটাল কোয়ান্টিটি ফুড আইটেমস ইউজড ইন দি সেম মান্থ। এখানে বাংলায় বলতে গেলে যেটা হয়, দেখুন সবাই দেখুন, এখানে এপ্রিল মাসটাকে ধরেছি, ঠিক আছে, এই এপ্রিল মাসে যে সুগারটা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, সুগারটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই যে সুগার হচ্ছে এপ্রিল মাসে 210, এই যে সুগার ব্যবহার করেছে, এই সুগারটা টোটাল এপ্রিল মাসের যে টোটাল খাদ্যের পরিমাণ আছে তার কত শতাংশ করুন সবাই। এপ্রিল মাসে চিনির যে পরিমাণটা রয়েছে এপ্রিল মাসের টোটাল খাদ্যের পরিমাণের কত শতাংশ, এটাই বলতে চেয়েছি। করুন সকলে করুন। এপ্রিল মাসে যে চিনির পরিমাণটা রয়েছে, ঠিক আছে, সেই এপ্রিল মাসে এই যে চিনির পরিমাণটা আপনারা দেখছেন 210 রয়েছে, ঠিক আছে, এই 210টা এপ্রিল মাসের যে টোটাল যে খাবারের পরিমাণগুলো আছে তার কত শতাংশ, এটাই রয়েছে প্রশ্ন। এপ্রিল মাসের চিনির যে পরিমাণটা রয়েছে, এপ্রিল মাসের সমস্ত যে খাদ্যগুলো রয়েছে, ঠিক আছে, সেই পরিমাণের কত শতাংশ চিনি রয়েছে, সেটা হচ্ছে প্রশ্ন। লেখা হয়েছে প্রশ্ন। প্রশ্ন লেখা হয়ে গেলে বলবেন। সুমাকর লিখছেন 11%। ওকে, চলুন করুন, সকলে করুন। ওকে করুন। এপ্রিল মাসে যেটা সুগার ছিল, ঠিক আছে, সেই সুগার ছিল 210 কেজি। দেখুন এপ্রিল মাসে সুগার ছিল 210 কেজি। আর টোটাল যে ছিল সেটা এবার দেখে নিতে হবে টোটাল কত ছিল। টোটাল ছিল 260 যোগ 290, ঠিক আছে, করুন সকলে করুন। 210, 245, 375, 460, করুন সকলে করুন। ওকে, যোগ করে এখানে আমরা পাবো 1840 কেজি, ঠিক আছে। এবার যেটা নিয়ম, যে জার থেকে বার করতে হবে, ঠিক আছে, জার থেকে বের করতে হবে, তাকে সবসময় নিচে রাখতে হবে। তাহলে কি থেকে বের করতে বলেছে? টোটাল খাদ্য থেকে বের করতে বলেছে, টোটাল খাদ্য, ঠিক আছে। তাহলে কত কেজি পেয়েছি? 1840। এবার যার বের করতে হবে তাকে উপরে রাখতে হবে, ঠিক আছে, 210 ইন্টু 10, এইভাবে পার্সেন্টেজটা বের করতে হয়। আগেই বলেছি যার থেকে বের করতে হবে তাকে সবসময় নিচে, এবং যার বের করতে হবে তাকে উপরে, এবং শতাংশ বের করতে গেলে 100 গুণ করতে হবে, এইভাবে বের করতে হবে। ক্লিয়ার হয়েছে? পদ্ধতিটা দেখে নিন, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এইভাবেই আসছে। ওকে, এবং অলমোস্ট যেটা উত্তর হবে সেটা হচ্ছে 11.4, ঠিক আছে। তো আমরা অ্যাপ্রক্সিমেটলি সেটাকে 11 পয়েন্ট, ঠিক আছে, 4 না বলে 11% বলবো। ওকে, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? এই নিয়মটা সকলকেই বলছি, মনে রাখার চেষ্টা করবেন। যার থেকে বের করতে হবে তাকে সবসময় নিচে, এবং যার বের করবো তাকে ওপরে, আর সঙ্গে
গুণ করতে হবে 100, তাহলে পার্সেন্টেজটা বেরিয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? পদ্ধতি ক্লিয়ার হয়েছে? যে পদ্ধতি বললাম সেই পদ্ধতিটি ক্লিয়ার হয়েছে? ট্রিক্সটা সকলে মনে রাখবেন। ঠিক আছে, যার থেকে বের করছি তাকে নিচে, যার বের করবো তাকে ওপরে। ওকে, চলুন তাহলে উত্তর হবে 11%। ধন্যবাদ সকলকে, যারা 11% করেছেন তাদের সকলের উত্তর সঠিক। ওকে, চলুন নেক্সট। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন the average quantity of rice used in all the given months together and the average quantity of wheat used in all the given months together? পরেরটি করুন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স, পার্থক্যটা চেয়েছে কিসের? এভারেজ কোয়ান্টিটি অফ রাইস। ঠিক আছে, এভারেজ কোয়ান্টিটি অফ রাইস, ভাতের, ঠিক আছে, রাইসের এভারেজ পরিমাণটা সঙ্গে কার? অল দ্য গিভেন মান্থস টুগেদার অ্যান্ড দ্য এভারেজ কোয়ান্টিটি অফ হুইট, হুইট এবং রাইস, হুইট এবং রাইস, ঠিক আছে, হুইট এবং রাইস। ওকে, এদের এভারেজের যে পরিমাণ, ঠিক আছে, তাদের ডিফারেন্স মানে পার্থক্য কত? রাইসের এভারেজ এবং, ঠিক আছে, রাইসের এভারেজ যেটা হবে এবং হুইট এর এভারেজ যেটা হবে, ঠিক আছে, তাদের পার্থক্যটা কত? এটাই চেয়েছে প্রশ্নে। করুন সকলে। রাইস এবং হুইট এর এভারেজের যে পার্থক্য, সেই পার্থক্যটা কত? করুন সকলে। এভারেজ কোয়ান্টিটি অফ রাইস ইউজড প্রথমে বের করে নিন। রাইসটা কতটা ইউজ হয়েছে প্রথমে বের করে নিন। প্রথমে রাইসটা যোগ করুন, তারপরে হুইট যোগ করুন। প্রথমে রাইসটা যোগ করুন, রাইসটা যোগ করুন, ঠিক আছে, রাইস যোগ করে তার এভারেজ এটা যোগফল করুন, যোগফলের সঙ্গে ভাগ করবেন, ঠিক আছে, যটি সাল রয়েছে। হুইটটাকে যোগ করবেন, যোগ করবেন, যোগফলকে ভাগ করবেন, ভাগ করে এভারেজ পাওয়া যাবে, ঠিক আছে, এভারেজ পাওয়া যাবে। এবার এই যে দুটো এভারেজ পাওয়া যাবে, এই এভারেজটার, ঠিক আছে, এভারেজের বিয়োগফলটা কত, সেটা উত্তর চেয়েছে। এখানে বলেছে রাইসের এভারেজ এবং হুইটের এভারেজের যে পার্থক্য, সেই পার্থক্যটা কত? করুন, চেষ্টা করুন। করুন, রাইস দেখুন কত আছে। প্রথমে রাইসটা করে নিন। 250, 230, করুন সবাই। 240, 220, ঠিক আছে। এবার যেটা যোগ পাবো, ঠিক আছে, সেটাকে কি করতে হবে আমাদের? 1410। এবার কটি সাল রয়েছে? 1 2 3 4 5 6, 6 দিয়ে ভাগ করুন, ঠিক আছে, 6 দিয়ে ভাগ করে এটা এভারেজ পাওয়া যাবে, ঠিক আছে, 235 কেজি। ওকে, 235 কেজি পাওয়া গেছে। এবার হুইটটা দেখুন, 320, ঠিক আছে, 340, 280, 290, 300,
360 যোগ করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1890। এবার আমরা এটাকে 6 দিয়ে ভাগ করব, ঠিক আছে, 6 দিয়ে ভাগ করে পাবো 315 কেজি, ঠিক আছে। এবার এই যে পেলাম এভারেজ আমরা, ঠিক আছে, এই যে এভারেজটা পেলাম, এই এভারেজ আর এই এভারেজ, ঠিক আছে, এই এভারেজ দুটো কী করতে হবে, বিয়োগ করতে হবে, এই এভারেজ দুটোর বিয়োগ করতে হবে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? তিনশো পনেরো, ঠিক আছে, 235। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে সকলের? প্রশ্নটা বোঝা গেছে? প্রশ্নটা বোঝা গেছে সকলের? আগে বলবেন প্রশ্নটা কি বোঝা গেছে? মন দিয়ে প্রশ্নটা বোঝার চেষ্টা করুন, ঠিক আছে। এখানে বলতে চেয়েছে যে শুধুমাত্র টোটালের কিন্তু পার্থক্যটা চাইনি, ঠিক আছে, টোটাল যেটা রয়েছে রাইস এবং হুইট তাদের পার্থক্য চাইনি, চেয়েছে তাদের এভারেজের পার্থক্যটা, ঠিক আছে। তাহলে উত্তর হলো 80 কেজি, এভারেজের পার্থক্যটা চেয়েছে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে সকলের? টোটাল পার্থক্য এখানে চাইনি, এখানে চেয়েছে এভারেজের পার্থক্যটা। ওকে, চলো নেক্সট। What is the average quantity of miscellaneous items used in all the given months together? What is the average quantity of miscellaneous? ওকে, miscellaneous যে আইটেমগুলো আছে দেখুন, miscellaneous যে আইটেমগুলো আছে সেগুলো দেখুন, ঠিক আছে। miscellaneous আইটেম শেষে রয়েছে সব থেকে, ছকের শেষে রয়েছে দেখুন miscellaneous আইটেম। করুন, সবাই করুন। হোয়াট ইজ দ্য এভারেজ? এভারেজ কোয়ান্টিটি চেয়েছে অফ মিসলেনিয়াস আইটেম ইউজ ইন অল গিভেন মান্থ টুগেদার। ওকে, সব মাসের একসঙ্গেই চেয়েছে, সব মাসের একসঙ্গেই চেয়েছে মিসলেনিয়াসের এভারেজ কোয়ান্টিটিটা। দেখুন করুন সকলেই। মিসলেনিয়াস যেটা রয়েছে সেটা লাস্ট রোতে রয়েছে 460, 485, 440, 460, 475, 480। ওকে, এগুলোকে যোগ করুন, যোগ করে 6 দিয়ে ভাগ করুন, তাহলে বেরিয়ে যাবে। ওকে, চলুন তাহলে মিসলেনিয়াসের যে আইটেম আছে সেই আইটেমগুলো প্রথমে যোগ করে নিন, তাহলে এভারেজটা বেরিয়ে যাবে, ঠিক আছে। এবং বলেছে উত্তর কত পর্যন্ত যেতে হবে, দশমিকের পরে দুটো ডিজিট আপনারা নিয়ে যেতে পারবেন, ঠিক আছে, দশমিকের পরে 2 ঘর পর্যন্ত আপনারা যেতে পারবেন, দশমিকের পরে 2 ঘর পর্যন্ত নেবেন উত্তর। ওকে, দেখুন তাহলে চলুন করুন সকলেই। মিসলেনিয়াস কত আছে দেখুন, 460, 460, ওকে, 485, 440, 460, ওকে, 475, 480। যোগ করুন, যোগফল কত, যোগফল কত বলুন সকলেই, যোগফল কত হয়েছে? যোগফল কত বলুন? 460, 485। ওকে,
যোগফল হয়েছে 2800। ঠিক আছে, এবার এভারেজ করতে গেলে কি করতে হবে, যেহেতু আমরা 6টি সাল পেয়েছি, 1 2 3 4 5 6, ঠিক আছে, তাহলে 6 দিয়ে ভাগ করব। ওকে, ওকে, 6 দিয়ে আমরা ভাগ করব। ওকে, তারপরে 1400 প্লাস 3 বাই 3, সরি বাই 3, এবং সেটা হয়ে যাবে 466.67 কেজি। ওকে, ক্লিয়ার হয়েছে? কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? যে প্রশ্নটা যেটা বলেছে সেটাকে বোঝা গেছে? দেখুন, এখানে আমরা 2 ঘর পর্যন্ত, এখানে প্রশ্নই বলেছে 2 ঘর পর্যন্ত চাই। ঠিক আছে, দেখুন এখানে বলেই দিয়েছে 2 ডিজিট আফটার ডেসিমেল, দশমিকের পরে 2টো ঘর চেয়েছে, তাহলে তার বেশি করার আমাদের কোনো দরকার নেই, 2টো ঘর করে নিয়েছি। ঠিক আছে, 466.67 কেজি। ওকে, পরের প্রশ্নের জন্য রেডি সকলে? সকলে রেডি পরের প্রশ্নের জন্য? পরের প্রশ্নের জন্য রেডি সকলে? কোথাও সমস্যা হলে অবশ্যই বলবেন। ঠিক আছে, ওকে, চলুন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স, দেখুন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টোটাল কোয়ান্টিটি অফ, ঠিক আছে, পালসেস অ্যান্ড টোটাল কোয়ান্টিটি অফ ভেজিটেবলস। ঠিক আছে, পালসেস অ্যান্ড ভেজিটেবলস, এই দুটো এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, পালসেস অ্যান্ড ভেজিটেবল। ওকে, পালসেস অ্যান্ড ভেজিটেবলস এখানে দেওয়া হয়েছে। কি বলেছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য কোয়ান্টিটি, পরিমাণ, অফ পালসেস অ্যান্ড দ্য টোটাল কোয়ান্টিটি অফ ভেজিটেবল ডিউরিং দ্য গিভেন মান্থস। খুব সহজ, করুন সকলে, এবং সকলে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কি হতে পারে। সকলে বুঝতে পারছেন কি হতে পারে? কিচ্ছু না, এখানে শুধুমাত্র চেয়েছে টোটাল পালস এবং ভেজিটেবল এই যে রয়েছে, ঠিক আছে, এদের পার্থক্যটা কত। ঠিক আছে, এদের পার্থক্যটা কত? ক্লিয়ার? পালস অ্যান্ড ভেজিটেবল এই যে দুটো রয়েছে খাদ্যপণ্য, ঠিক আছে, এদের পরিমাণে পার্থক্যটা কত, আর কিচ্ছু চাইনি। করুন সকলে, করুন। আশা করছি সকলেই পারবেন। খুব সুন্দর, একদম খুব ভালো হচ্ছে, খুব সুন্দর ক্লাস হচ্ছে। চলুন, খুব সুন্দর উত্তর দিচ্ছেন আপনারা, খুব ভালো। ওকে, চলুন এভাবে উত্তর করুন। আশা করছি 5টির মধ্যে 5টি উত্তর দিয়ে আসবেন এবং 10 নম্বর অবশ্যই পাবেন। ঠিক আছে, এইভাবে ক্লাস করুন, আশা করছি সকলেই পাবেন। তাছাড়া আমাদের ডিসেম্বর এই সপ্তাহ থেকেই কোর্সের ক্লাস শুরু হবে, যারা ইচ্ছুক তারা জয়েন করবেন। ঠিক আছে, 2 দিন পরেই আমাদের কোর্সের ক্লাস শুরু হয়ে যাবে। যদি কেউ জয়েন করতে চান তাহলে অবশ্যই জয়েন করবেন, এবং কোর্সের তারপরে হয়তো সব ক্লাস ফ্রি না হতেও পারে। ঠিক আছে, যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই জয়েন করবেন। করুন সকলেই, খুব সোজা আছে, করুন। করুন সকলেই, করুন, খুব সহজ আছে, করুন। শুধুমাত্র পার্থক্যটা বের করুন। ঠিক আছে, পালসেস অ্যান্ড ভেজিটেবলস এর যে পার্থক্যটা রয়েছে সেই পার্থক্যটা বের করুন। ক্লিয়ার? পার্থক্যটা বের করুন। সুমা কালেকশন 5 for 5 কেজি। ওকে, 5 for 5 কেজি। ওকে, সুবর্ণ বসরাই এ লিখছেন। ওকে, চলুন। ওকে, চলুন তাহলে পালসেসটা কত আছে দেখে নিন। 360
ঠিক আছে, 300, 320, 245, 235 প্লাস 250। ওকে, যোগ করে আমরা পাবো 1710। ঠিক আছে, এবার যেটা ভেজিটেবল আছে সেটাকে এবার আমাদের যোগ করতে হবে। ওকে ওকে, খুব ভালো। ভেজিটেবল যেটা আছে সেটাকে যোগ করতে হবে 380 যোগ 390, 385, 375, 355, ঠিক আছে, এবং 370 যোগ করে আমরা যেটা পাবো 2255। ঠিক আছে, এবার যেটা কাজ সেটা হচ্ছে যে শুধুমাত্র বিয়োগ করে দিতে হবে। 2255 মাইনাস 1710, ওকে, ইজ ইকাল টু 545 কেজি। ওকে, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে?